এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা প্যানকেকের মধ্যে জাস্ট একটু নসিলা লাগিয়ে নিয়েছি। আর আজকে একদম রুটি পরোটা দিয়ে ব্রেকফাস্ট করতে একটুও ইচ্ছে করছিল না, তাই আজকে একটা ঝটপট কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট করে নিলাম। আর এই প্যানকেকটা কিন্তু আমি গতদিন রাতে বানিয়েছিলাম, তো সেটাই ছিল, ভাবলাম ওটাই একটু নসিলা দিয়ে খেয়ে নিই। ঝটপট নাস্তা শেষ করে এদিকে উজায়েরের স্কুলের টিফিনটাও রেডি করে নিয়েছি। আর আমার ছেলের কিন্তু টিফিন একদম স্কুল থেকেই ফিক্সড করা থাকে, তো এর বাহিরে আর কিছু দেয়া যায় না। তো আজকে রুটি আর ডিম ভাজি ছিল। আর এই দিকে দেখেন স্কুলের আগে সে বসে বসে এখানে মোবাইলে গেম খেলছিল। তো যাই হোক, নাস্তা শেষ করে এক কাপ চা তো মাস্ট খেতেই হবে। ঝটপট করে এবার মা ছেলে মিলে রেডি হয়ে এখন একদম আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাচ্ছি। এই তো এখন মোটামুটি দেখলাম ওয়েদারটা খুব যে একটা ভালো তা কিন্তু না, অনেকটাই মেঘলা বলা চলে, রোদ একদমই নেই। তো যাই হোক, আমরা মা ছেলে বাসা থেকে বের হয়ে কিছুটা হেঁটে তারপর এই তো ফাইনালি কিন্তু আমরা একটা অটো নিয়ে সোজা এখন স্কুলের কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। আর যাওয়ার পথে হঠাৎ একটা আম গাছের দিকে চোখ গেল, আর এত পরিমাণে আম ধরেছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আর এদিকে ফাইনালি স্কুলে কিন্তু পৌঁছেও গিয়েছি। কিন্তু এই তো আসার পর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ ওদের তখনও আর কি টাইম হয়নি। তো যাই হোক, ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম। আর এদিকে আমি আবারও বাসায় চলে আসলাম। আর বাসায় এসে হঠাৎ করে আমার এই বেলি ফুল গাছের দিকে একটু চোখ পড়লো। দেখলাম খুব সুন্দর মাশাআল্লাহ ফুল ফুটেছে, আর এত সুন্দর স্মেল। বেলি ফুল তো অনেক পছন্দের একটা ফুল। তো যাই হোক, এদিকে রান্নাবান্নার প্রিপারেশন দেখলাম বাসায় অলরেডি শুরু হয়ে গিয়েছে। আম্মু আজকে আবারও লতি রান্না করছিল। আর আজকের লতিগুলো কিন্তু একদম চিকন চিকন ছিল, যদিও এটা বাছতে অনেক পরিষ্কার করতে অনেক কষ্ট, কিন্তু রান্না করে এটা যখন খাওয়া হয় অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আজকে এখানে রান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়েছে। আর এই যে সেম ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করা হচ্ছিল। আসলে দেখা যায় মাছগুলো খাওয়া হয়ে যায়, কিন্তু এই মাথা আর লেজটাই রয়ে যায়, ওটা আসলে কেউ সেভাবে খেতে চায় না। তো দেখা যায় এগুলো দিয়ে রান্না করলে জিনিসটাও খেতে অনেক বেশি মজা হয়, আর সেই সাথে কিন্তু এই অবশিষ্ট মাথা লেজগুলো কিন্তু খাওয়াও হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু আবার অবশ্য লেজ খেতে অনেক পছন্দ, মাথাটা খুব একটা খাওয়া হয় না। তো এইভাবে ভেঙে চুরে রান্না করলে সেটা খেতে বেশ ভালো লাগে। আর এই দিকে মাছ কষানো কিন্তু হয়ে গিয়েছে, আর এখন সিদ্ধ করে রাখা লতিটাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কারা কারা লতি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে। লতি প্লাস কচু শাক এই জাতীয় খাবারগুলো আমার অনেক বেশি পছন্দ এবং খেতে অনেক ভালো লাগে। দেখা যায় কয়েকদিন পর পরই খাওয়া হয়। এদিকে কথা বলতে বলতে রান্না কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। তো উপর থেকে একটু জিরা গুঁড়াও দেওয়া হয়েছিল, সেই সাথে কাঁচামরিচ তো দিয়েইছি। আর কষিয়ে রাখা মাছ যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। তো ফাইনাল একদম রান্না ডান। আর রান্না শেষ করে এদিকে আমি রুমে চলে আসলাম। রুমটা সুন্দর মতো গুছিয়ে ক্লিন করে এখন আমি গোসলে চলে যাব। তো তার জন্য এখানে ড্রেস বের করছিলাম। তো এখানে ড্রেসটা ভাবছিলাম কি পরবো। তো যাই হোক, ফাইনালি একটা ড্রেস কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন গোসল করে খাওয়া দাওয়া করে নেব, নামাজও পড়ে ফেলেছি। তারপর এইদিকে গতদিন রাতে আব্বু আম এনেছিল, তো আমের সিজনে একটু আম ভর্তা আমাদের দেখা যায় অনেক বেশি পছন্দ। সেই সাথে উজায়েরও কিন্তু আম ভর্তা অনেক বেশি পছন্দ করে। আমাদের আম ভর্তা, কাঁচা আমের জুস যেটা শরবত, সেটাও অনেক বেশি খাওয়া হয়। আর সেই সাথে আচার তো আছেই। তো এই তো এখানে আমগুলোকে আমি খুব ভালো মতো গ্রেট করে নিয়ে তারপর একটু জাস্ট, খুব বেশি কিছু না, কাসুন্দি আর লবণ, চিনি, কাঁচামরিচ এই তো এগুলো দিয়েই সুন্দর মতো জাস্ট মিক্স করে নিলে এত বেশি মজা হয় খেতে। আমাদের কিন্তু ওই যে বললাম ২-১ দিন পর পর এই সিজনটায় রেগুলারই কাঁচা আমের এই ভর্তাটা খাওয়া হয় এবং অনেক ভালো লাগে খাওয়ার পর খেতে। তো বিকালবেলা একটু বের হয়েছিলাম সবাই মিলেই। তো এই তো বিকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদম ঠান্ডা একটা মিষ্টি ওয়েদার ছিল। তো উজায় রাস্তায় যেতে যেতে খুব দুষ্টুমি করছিল। তো যাই হোক, গিয়েছিলাম চাচার বাসায়। আর আসার পর এখানে এই যে দেখেন, ছেলে তো দুটো পেঁপে নিয়ে এসে এরকম দুষ্টামি করা, আর পেঁপেগুলো ছিল আমার চাচার গাছে। তো চাচি আসার সময় দিয়ে দিয়েছিল, তো এখন ভাবছি একটা কেটে ফেলি। তো উজারকে সেটাই বলছিলাম, চলো পেঁপে কাটি। তো বলছিল কোনটা কাটবে, ছোটোটা না বড়টা। ছোটোটাই এখানে ফার্স্টে কেটে ফেললাম এবং মাশাআল্লাহ দেখেন একটাও কিন্তু বিচি ছিল না।
আর সেই সাথে এই পেঁপেগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, একদম গাছ ভরা পেঁপে। তো এরপরে নেক্সটে গেলে আপনাদের সাথে একদম পুরো পেঁপে গাছটা সহ শেয়ার করব। একদম উপরে মানে একদম মনে হয় ফাঁকা ছিল না, এত পরিমাণে পেঁপে হয় মাশাল্লাহ। আর সেই সাথে পেঁপেগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই তো এখানে হচ্ছে আমি সুন্দর মতো স্লাইস করে নিলাম পেঁপেগুলা। তো উজাইরকে প্রথমে বলছিলাম যে তুমি নাও, তো আগে আমাকে বলছিল আগে তুমি শুরু করো তারপর আমি নিব। তো এই তো আমি কিন্তু অলরেডি হচ্ছে 2 পিস খেয়ে ফেলেছি। তো উজাইরও খেলো, তারপর সবাই মিলেই খেয়েছি। আর এইদিকে রাতের বেলা আজকে আর কোনো ভাত খাওয়া হয়নি। আব্বু আসার সময় এখানে নান নিয়ে এসেছিল, তো নান রুটির সাথে হচ্ছে এই যে চিকেন ফ্রাই মানে কি বলে চিকেন গ্রেভি ছিল, সেটা দিয়ে মজা করে রাতের খাবারটা শেষ করলাম। এবং খাওয়া শেষে বছরের প্রথম ফল লিচু কী যে পছন্দ, বাট লিচুটা কিন্তু যেহেতু প্রথম উঠেছে একটু টক ছিল, বাট তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালো। প্রথম ফল খাচ্ছি বলে কথা। এই সব ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও খুব তাড়াতাড়ি ফেরত আসবো আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।